আজ আমার উপস্থাপনায় তোমরা শুনবে একটা মজার গল্প। আজকের গল্পের নাম বাঘ মামার বিয়ে। তাহলে চলো শুরু করা যাক। অনেকদিন শিয়াল পণ্ডিতের কোনো খোঁজ খবর নাই। বাঘ মামা তো শিয়ালের উপর রেগে গেছে। শিয়াল পণ্ডিতও ভয়ে ভয়ে আছে, কবে যে তার ডাক পড়ে। ভয়ে আড়ালে আবডালে শিয়াল পণ্ডিত ঘুরে বেড়ায়। তবে শেষ পর্যন্ত রেহাই পেল না শিয়াল পণ্ডিত। বাঘ মামার দরবারে ডাক পড়ল শিয়াল পণ্ডিতের। শিয়াল পণ্ডিত তো আত্মরা, তবে শিয়াল পণ্ডিত তা বুঝতে দেবার পাত্র নয়। একদিন হাঁপাতে হাঁপাতে বাঘ মামার কাছে এসে হাজির। এসেই অনুনয় বিনয় করে বলে, মামা, খুব কষ্টে আছি। দিনকাল একদম ভালো যাচ্ছে না। লোকজন মুরগি ঘর এমনভাবে বানাচ্ছে, আমি বুঝি শেষ। একটা কেউ ঘায়েল করতে পারছি না। খিদের জ্বালায় মরে যাচ্ছি মামা। তোর তো কুমির ছানার মাংসই হজম হয়নি, চালাকি আর কত করবি? আমার রাজ্যে তুই এমন বেয়াদবি করলি, তোকে কিভাবে মাপ করব বল? তোকে তো কুমিরের ডেরায় রেখে আসা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শিয়াল পণ্ডিত তো এ কথা শুনে অক্কা যাবার অবস্থা। বাঘ মামাকে নানা অনুনয় বিনয় করে শিয়াল পণ্ডিত, কিন্তু কোনো লাভ হয় না। বাঘ মামা বলে, অনেক জ্বালিয়েছিস তুই। কুমির হচ্ছে জলের মোড়ল, আর সেই কুমিরের সাথে বাটপারি, এ আমি মেনে নেব না। আজকেই তোকে কুমিরের ডেরায় যেতে হবে। শিয়াল পণ্ডিত মনে মনে কল্পনা করে, সে কুমিরের ডেরায় যাক আর কুমির তাকে ছিঁড়ে ছুটে খাক। ভাবতেই আঁতকে ওঠে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত এবার কান্নাকাটি করে বলে, মামা, ও মামা, আমি কুমিরের ডেরায় গেলে তো মরেই যাব। মরার আগে আমার যে একটা শেষ ইচ্ছে আছে মামা। বাঘ মামা বলে, হাজার হলেও তুই আমার ভাগ্নে, তোর শেষ ইচ্ছা আমি পূরণ না করে থাকতে পারি? বল বল, তোর শেষ ইচ্ছা কি? শিয়াল পণ্ডিত বলে, সেটা তো এখন বলা যাবে না মামা, আমাকে 2 দিন সময় দাও। আমি ইচ্ছা পূরণ করে তারপর আবার ফিরে আসব। বাঘ মামা বলে, ঠিক আছে, যা, তবে চালাকি করবি না আবার, তাহলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। শিয়াল পণ্ডিত বলে, তা আবার বলতে মামা। পরের দিন কথা নাই বার্তা নাই, শিয়াল পণ্ডিত তার ঢোল পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিল, বাঘ মামার বিয়ে, বাঘ মামার বিয়ে। সবাই জিজ্ঞাসা করে, কি পণ্ডিত সাহেব, কার সাথে মামার বিয়ে দিচ্ছ? শিয়াল পণ্ডিত বলে, বিয়ের সময় দেখে নিও সবাই, কনের নাম বলতে মামার নিষেধ। এ সংবাদ বাঘ মামার কানে যেতে না যেতেই বাঘ মামা রেগে মেগে অস্থির। শিয়াল পণ্ডিতের ডাক পড়ল আবার। শিয়াল পণ্ডিত আসতেই বাঘ মামা তার থাবা দিয়ে শিয়ালের টুটি ধরে বলে, আমি জানি না আর আমার বিয়ে, তোর ঘাড় আমি এক্ষুনি মটকে দেব। শিয়াল পণ্ডিত বলে, দেখো মামা, আজ হোক আর কাল, আমি তো মরবই। জীবনের প্রতি আমার কোনো মায়া নেই। তবে মামা, মরার আগে আমি একবার মামিকে দেখে যেতে চাই। এ কথা শুনে বাঘ মামার মন গলে গেল। ভাবলো, ভাগ্নে তাহলে মনে মনে আমাকে এত ভালোবাসে। ভাগ্নে তো ঠিকই বলেছে, বয়স তো আর কম হলো না। রাজ্য চালানো ঝামেলা টানতে টানতে বিয়ে করার কথা ভুলেই গেছি। বাঘ মামা এবার নরম সুরে বলে, বিয়ে তো বুঝলাম, কিন্তু কোনেকে? রাজ্যের সবাই তো আমাকে ভয় পায়, আমাকে বিয়ে করবে কে বলতো? শিয়াল পণ্ডিত বলে, মামা, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কালকেই বিয়ে, তুমি বিয়ের ব্যবস্থা করো। এদিকে শিয়াল পণ্ডিত সবাইকে জানিয়ে দিল, বাঘ মামার কনে পছন্দ হয়ে গেছে।
যাকেই পছন্দ হোক না কেন তাকে বিয়ে করতেই হবে, তা না হলে সবার কপালে কষ্ট আছে। বনের রাজার বিয়ে আর নিমন্ত্রণ হবে না, তা কি হয়? বাঘমামা রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করলো। সবাই নাচতে নাচতে বাঘমামার বিয়েতে চলে আসলো, কিন্তু কনের খোঁজ নাই, শিয়াল পণ্ডিতেরও খোঁজ নাই। বাঘমামা পড়ল বিপাকে। ভাবল, শিয়াল পণ্ডিত কি এবারও তাকে ধোঁকা দিল? বাঘমামা চিন্তায় পড়ে গেল। তবে সূর্য ডোবার ঠিক আগে শিয়াল পণ্ডিতের দেখা মিলল, তার সাথে একটা হরিণী। শিয়াল পণ্ডিত এসেই বাঘমামাকে আড়ালে ডেকে বলল, মামা, কনের বড় অভাব, তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী, হাজার হলেও আমার মামি হবে। খুব কষ্টে রাজি করিয়ে তারপর নিয়ে আসতে হলো, তাই দেরি হয়ে গেল মামা। বাঘমামা বাইরে বেরিয়ে নাদুস নুদুস হরিণীটির দিকে তাকাতেই জিভে জল চলে আসে। তারপর শিয়াল পণ্ডিতকে বলে, ভাগ্নে, তোর পছন্দের তারিফ করতে হয়। বাঘ করেছে হরিণীকে বিয়ে, বিষয়টা মানায় না, তবু সবাই আনন্দ উল্লাস করে, কারণ পাছে আবার বাঘ যদি ঘাড় মটকে দেয় এই ভয়ে। পরদিন সকালে সেজে গুজে চোখে মুখে কান্না নিয়ে শিয়াল পণ্ডিত হাজির হয় বাঘমামার কাছে, কারণ সেদিন কুমিরের ডেরায় যেতে হবে শিয়াল পণ্ডিতকে। শিয়াল পণ্ডিত যে দেখে বাঘমামা আছে ফুরফুরে মেজাজে। শিয়ালকে দেখেই বাঘ তার ধারালো দাঁত বের করে হাসতে হাসতে বলে, ভাগ্নে, আয় 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 ভাগ্নে আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বলছি, পারলে আরেকটা বিয়ে দিয়ে দে না আমায়, জানিস তো আগের মতো দৌড়াতে পারি না এখন। ফুরফুরে মেজাজে এসব নানান কথা বলতে বলতে বোকা বাঘ ভুলেই যায় শিয়াল পণ্ডিতকে কুমিরের ডেরায় পাঠানোর কথা। শিয়াল পণ্ডিতও বুঝল রূপে কাজ হয়েছে, এ যাত্রায় রক্ষা পেল শিয়াল পণ্ডিত। বাঘমামার কাছ থেকে ফেরার পথে শিয়াল পণ্ডিত ভাবল, যাক, কিছুদিন শান্তিতে থাকা যাবে তাহলে। আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। এরকম আরো সুন্দর সুন্দর গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।